আমার সন্তান, এখন তোমার কাছে সেই দিন এসে গেছে, কারণ এখন তুমি তোমার ইচ্ছা অনুযায়ী সবকিছু পাবে। তাই আমার প্রিয় সন্তান, এই বার্তাটি সম্পূর্ণরূপে শোনো এবং তোমার আত্মার সাথে সংযুক্ত করো। মাঝখানে রেখে যাও না, না হলে তুমি আজই সেই জিনিসটি ছেড়ে যাবে যা তুমি এত বছর ধরে অপেক্ষা করেছ, এবং যদি তা চলে যায় তবে তা আর কখনো তোমার কাছে আসবে না। আমার সন্তান, অসুবিধা আসে কিন্তু তার শেষ সবসময় ভালোভাবেই হয়। এটা একটা নিয়ম, যে কোনো সমস্যা চিরকাল স্থায়ী হয় না। আর তুমি যে পথে হাঁটছ, তোমার সোনালী ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে। মনে রেখো, তুমি তোমার পথে চলতে স্বাধীন। যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছিল, যারা তোমাকে দোষারোপ করার চেষ্টা করেছিল বা তোমাকে প্রতারণা করার চেষ্টা করেছিল, তারা সবাই শেষ পর্যন্ত হেরে যাবে। আমি তাদের তা করতে দেব না। তোমার সুবিধা তোমার জন্য নিরাপদ থাকবে, এবং যারা তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসবে তারাই তোমার সাথে থাকবে। আমি নিশ্চিত করেছি যে কেউ তোমার সুবিধা নিতে পারবে না। আর আমার সন্তান, আমি যা সিদ্ধান্ত নিই তা ঘটবে, কেউ তা ভাঙতে পারবে না। এখন তোমার জয়ের সময় এসেছে। এখন পরাজয় ভুলে যাও, কারণ তোমার দরজা খোলা হচ্ছে। যারা তোমাকে হারতে দেখতে চেয়েছিল তারা এখন তাদের পরাজয় মেনে নেবে। তোমার অগ্রগতি এত দ্রুত হবে যে এর সামনে সবকিছু ম্লান হয়ে যাবে। তোমার সাফল্য এমন হবে যা কেউ কল্পনাও করেনি, এবং তুমি সহজেই তা মেনে নেবে, কারণ এটি তোমার কাজের ফল। তোমার বিজয় এখন নিশ্চিত, এবং কোন শক্তি তা থামাতে পারবে না। তোমার কঠোর পরিশ্রম এবং সত্যিকারের নিষ্ঠার ফল বেরিয়ে আসছে। তাই প্রতিটি পদক্ষেপে বিশ্বাস রাখো এবং তোমার পথে এগিয়ে যাও। আমার প্রিয় সন্তান, কষ্ট কষ্টের কারণ হয়, কিন্তু মনে রেখো এটা তোমার শক্তি। তোমার জীবন ধীরে ধীরে নতুন দিকে পরিবর্তিত হতে চলেছে শুধুমাত্র তোমার পবিত্রতা এবং ভালো কাজের কারণে। যারা তোমার সাথে খারাপ ব্যবহার করে তারা একদিন পুরস্কার পাবে। কখনো তোমার মনের শান্তি হারাবে না, এবং সর্বদা তোমার হৃদয়ের কথা শুনবে। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে যে সমস্যাই আসুক না কেন, তা কেবল একটি প্রক্রিয়ার অংশ। তোমার তাদের ভয় করা উচিত নয়। তোমাকে নিশ্চিত করতে হবে যে তুমি ভয় থেকে মুক্ত, এবং তুমি জীবনে আসা প্রতিটি চ্যালেঞ্জকে আলিঙ্গন করতে চাও। এই মুহূর্তে 555 নম্বরটি লিখো এবং নিশ্চিত করো যে তুমি বিজয়কে আলিঙ্গন করতে চাও, এবং তুমি যে কোনো মূল্যে বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছ। আমার সন্তান, জিনিসগুলিকে দ্বিগুণ করার উপায় খুঁজো। তারপর দেখো কিভাবে সবকিছু নিজে থেকেই সঠিক দিকে ঘটতে শুরু করে। তোমার জয়ের ভিত্তি এখন স্থাপিত হচ্ছে। এটা সত্যি হতে দাও। কোন ধরনের চিন্তা বা প্রতিকূলতাকে ভয় পেও না। এখন তোমার জন্য নতুন দরজা খুলে যাচ্ছে, এবং এতে কোনো বিলম্ব হতে পারে না। এই মুহূর্তে তোমার দৃঢ়তাকে সত্য প্রমাণ করো। 555 নম্বরটি লিখো এবং মনে রেখো যে তুমি এই পৃথিবীতে কেবল তাই পাবে যা তুমি ভাগ করে নিবে। ভালোবাসা, সম্পদ, ত্যাগ, ঈর্ষা, নিষ্ঠা বা স্বাস্থ্য যাই হোক না কেন, তুমি যা ভাগ করে নিও তা বহুবার তোমার কাছে ফিরে আসে। তুমি আমার কাছ থেকে শুরু করো, কারণ তোমার সময় এখন এসেছে। আমার সন্তান, জীবনে মাঝে মাঝে মনে হয় যে আমরা যা পছন্দ করি তা আমাদের কাছে ফুলের মতো খুব সুন্দর এবং আকর্ষণীয়। আমরা সেই ফুলের প্রতি আকৃষ্ট হই, কিন্তু যখন সেই ফুল শুকিয়ে যায় তখন আমাদের হৃদয় দুঃখে ভরে যায়। এটাই জীবনের বিড়ম্বনা। কখনো কখনো যখন আমাদের জীবনে সম্মান বা প্রতিপত্তির মতো কিছু হারিয়ে যায়, তখন আমরা অনুভব করি যে এখন আর কিছুই অবশিষ্ট নেই। আমার সন্তান, মনে রেখো, যখন একজন ব্যক্তি জীবনে কঠিন সময়ের মধ্য দিয়ে যায় এবং যখন তার সম্মান কমে যায়, তখন সে অনুভব করে যে তার জীবন নষ্ট হয়ে যাচ্ছে। তবে এটি সত্য নয়। একদিন না একদিন এমন সময় আসবে যখন জীবনের অসুবিধাগুলি কাটিয়ে সে সেই সম্মান ফিরে পাবে। তোমার কঠোর পরিশ্রম এবং সৎকর্মের ফল সর্বদা তোমার কাছে ফিরে আসবে। এখন তুমি আমার উপর যে বিশ্বাস রেখেছ তা তোমার শক্তি হয়ে উঠবে। এই বিশ্বাসের সাথে তুমি যে কোনো অসুবিধা কাটিয়ে উঠতে সক্ষম হবে। আমার প্রিয় সন্তান, এখন তোমার জীবনে কোনো অভাব থাকবে না। মহাদেবজির কাছে তুমি যা চেয়েছিলে তা অবশ্যই পাবে। বছরের পর বছর ধরে যে অর্থের অভাব তোমাকে কষ্ট দিচ্ছিল তা এখন প্রচুর অর্থে পরিণত হবে। তোমার জীবনে যে দুঃখ এবং ঝামেলা তোমাকে ঘিরে ছিল তা এখন সুখে পরিণত হবে। তোমার সমালোচকরা এখন তোমার বন্ধু হয়ে উঠবে, এবং তোমার দিনগুলি এখন উজ্জ্বল হবে। তোমার বিজয়ের পতাকা উঁচুতে উঠবে, এবং যে আনন্দ তুমি কখনো কল্পনাও করতে পারোনি তা এখন তোমার জন্য সহজ হয়ে যাবে।
তুমি যে পথ খুঁজে বের করার চেষ্টা করেছিলে তা এখন তোমার সামনে পরিষ্কার হয়ে যাবে। আমি তোমাকে একটি নতুন পথ দেখাব এবং তোমাকে সেই পথে চলতে শেখাব। আমি অন্ধকারে তোমার পথ আলোকিত করব। এখন তোমার জীবনে আর কোন ঝামেলা থাকবে না। প্রতিটি অভাব, প্রতিটি দ্বিধা, প্রতিটি সংকট, প্রতিটি সমস্যা এখন এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। আমার সন্তান, এখন তুমি হঠাৎ করেই সম্পদ পাবে। তোমার জীবনে কেবল আনন্দ থাকবে। তুমি যে সুখ খুঁজছিলে তা এখন এসে তোমার সামনে দাঁড়াবে। এটি একটি ঐশ্বরিক কাকতালীয় ঘটনা, যার ফলে তুমি শীঘ্রই তোমার জীবনে অসীম সুখ অনুভব করবে। নতুন সুযোগ তোমার জন্য অপেক্ষা করছে এবং ঐশ্বরিক আত্মা এবং শক্তি তোমাকে আশীর্বাদ করতে চাইবে। এখন তুমি তোমার করা ভালো কাজের ফল পেতে যাচ্ছ। তোমাকে বুঝতে হবে যে কেউ যদি তোমার জীবনে সমস্যা তৈরি করে, তাহলে তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি তোমার আত্মার কণ্ঠস্বর শোনো। মাঝে মাঝে আমাদের বুঝতে হবে যে তোমার সামনের মানুষটি ভুল, এমনকি সে আমাদের নিজের হলেও। যদি তুমি কারো সাথে থেকে বিরক্ত হও, তাহলে তাকে ছেড়ে যাওয়ার সাহস সঞ্চয় করা উচিত। এটি কেবল তোমার জন্যই নয়, সেই ব্যক্তির জন্যও ভালো হবে, কারণ প্রত্যেকে তার ভুল তখনই বুঝতে পারে যখন সে তার শাস্তি পাবে। তোমার কাছ থেকে দূরে সরে যাওয়া তোমার সৎকর্ম এবং প্রজ্ঞার ফল হবে। তুমি যা ঠিক করছো তা শেষ পর্যন্ত তোমার জয় হবে এবং তা তোমার জীবনে নতুন দিশা দেবে। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে যাই সমস্যা আসুক না কেন তা কেবল ক্ষণস্থায়ী। তোমার সংগ্রাম এবং তোমার কঠোর পরিশ্রম খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তোমাকে বুঝতে হবে যে যাই খারাপ ঘটছে, যা কিছু ঘটছে তা কিছু সময়ের পরে শেষ হয়ে যাবে। তোমার হৃদয়ে ঐশ্বরিক শক্তি আছে এবং যখন তুমি মন খারাপ করো, সেই শক্তিও তোমার সাথে আছে। তোমাকে কেবল তা চিনতে হবে। যখন কেউ তোমার জীবনে আসে এবং তোমার মনকে বিভ্রান্ত করে, তখন তোমার হৃদয়ে অসন্তোষের উদ্ভব হয়। কিন্তু মনে রেখো, তোমার জীবনে কারো প্রবেশ তখনই সঠিক যখন সে সত্য উদ্দেশ্য নিয়ে আসে। যদি তুমি তাকে ভুল ভেবে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করো, তাহলে তার ফলাফল তোমার হৃদয়ে দুঃখ এবং যন্ত্রণা বয়ে আনে। জীবনের প্রতিটি কর্ম তখনই তার প্রভাব ফেলে যখন আমরা তার প্রতি মনোযোগ দিই এবং তা অনুভব করি। আমার সন্তান, এই পৃথিবীর প্রতিটি প্রাণী যখন তোমার বিরুদ্ধে দাঁড়ায়, আমি তোমার সাথে থাকব। আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকে। তোমার কেবল বিশ্বাস এবং ধৈর্য থাকা দরকার। জীবনের সমস্যাগুলি সর্বদা তোমার শক্তি এবং ধৈর্য পরীক্ষা করে, এবং যখন তুমি সেগুলি কাটিয়ে উঠো, তখন তোমার আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। এখন সময় এসেছে যখন তুমি তোমার হৃদয়কে শান্তিতে ভরে রাখবে এবং বিশ্বাস করবে যে এখন তোমার সামনে যে সমস্যাগুলো আছে তার সমাধান এটাই হবে। আমি তোমার ভাগ্যে সোনালী দিন লিখব। যখনই তুমি কারো জন্য সুখের জন্য প্রার্থনা করবে, তখন তোমার ভাগ্যে একটি সুখ যোগ হবে। আর এখন আমি তোমার জন্য কিছু করতে চাই। তোমার জীবন সুখ, শান্তি, আনন্দ এবং জাঁকজমকে ভরে উঠবে। তুমি প্রতিটি কাজে সাফল্য পাবে। তুমি যেখানেই যাও না কেন, বিজয় তোমার পায়ে চুম্বন করবে। চারদিক থেকে তুমি আলো পাবে। আমার প্রিয় বাচ্চারা, আমি তোমাকে বলতে এসেছি যে তুমি জীবনে দুটি বিকল্প পাবে। আমার প্রিয় বাচ্চারা, যদি তুমি এখনো এই ভিডিওটি পছন্দ না করে থাকো, তাহলে প্রথমে এটি লাইক করো যাতে তুমি প্রথমে মহাদেবজি এবং হনুমানজি এর আশীর্বাদ পেতে পারো। যখন তুমি এই ভিডিওটি পছন্দ করবে এবং আজকের ভাগ্যবান সংখ্যা 555 টাইপ করবে, তখন ঈশ্বরের কৃপা দ্রুত তোমার জীবনে দেখা দেবে। এই সময়টাতেই তুমি তোমার জীবনে ভালো পরিবর্তন দেখতে পাবে। তাই প্রিয় বাচ্চারা, এটি লাইক করো এবং তোমার জীবনকে ইতিবাচক দিকে ঘুরিয়ে দাও। আমার প্রিয় সন্তানরা, ভগবান ভোলেনাথ এবং হনুমানজির আশীর্বাদ তোমাদের জীবনে একসাথে প্রবেশ করেছে। এটি কোনো সাধারণ আশীর্বাদ নয়। এটি সেই শক্তি যা তোমাদের জীবনে এক নতুন মাত্রা যোগ করতে চলেছে। তোমরা সেই ভাগ্যবান ব্যক্তিদের মধ্যে একজন যারা ভোলেনাথ এবং হনুমানজির আশীর্বাদ একসাথে পেয়েছ। এখন তোমাদের জীবন থেকে সমস্ত দুঃখ, যন্ত্রণা এবং সমস্যা শেষ হতে চলেছে। তোমাদের শত্রুরা যারা এখন পর্যন্ত তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, তারা এখন তোমাদের নিজের ফাঁদে আটকা পড়তে চলেছে। তোমার জন্য নতুন করে শুরু করার সময় এসেছে। ভগবান ভোলেনাথের আশীর্বাদে তোমার জীবনের বাধা দূর হচ্ছে এবং হনুমানজির শক্তিতে তুমি এমন সাহস এবং শক্তি পাচ্ছ যা প্রতিটি পরিস্থিতি বদলে দেবে। আজকের বার্তা হলো তোমার জীবনের অন্ধকার শেষ হচ্ছে।
এটাই আলোর সময়, এটাই তোমার ভেতরের শক্তিকে চিনতে পারার সময়। মহাদেব এবং হনুমানজি তোমাকে মনে করিয়ে দিতে এসেছেন যে তোমার মধ্যে এমন শক্তি আছে যা তোমাকে প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে। এখন তোমার জীবনে সুখ প্রবেশ করছে, তোমার চারপাশের শক্তি বদলে যাচ্ছে। যদি তোমার জীবনে এমন কেউ থাকে যে তোমাকে কষ্ট দিচ্ছে অথবা তোমার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাহলে ভগবান ভোলেনাথ এবং হনুমানজির আশীর্বাদে সে স্বয়ংক্রিয়ভাবে তোমার জীবন থেকে চলে যাবে। আমার প্রিয় সন্তান, আজ তোমাকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে তুমি এখন তোমার ভালো কাজের ফল পাবে। হনুমানজি তোমাকে শক্তি দিচ্ছেন এবং ভোলেনাথ তোমার পথ থেকে প্রতিটি অন্ধকার দূর করছেন। এটাই তোমার আত্মার কণ্ঠস্বর শোনার এবং তোমার কাছে আসা প্রতিটি সুযোগকে আলিঙ্গন করার সময়। আমার প্রিয় সন্তান, ভগবান ভোলেনাথ এবং হনুমানজির সম্মিলিত আশীর্বাদ তোমার জীবনকে পূর্ণ করবে। আজকের দিনটি এমন প্রভাব ফেলবে যা তোমার সম্পূর্ণ ভাগ্য বদলে দেবে। তোমার সমস্ত দুঃখ এবং ঝামেলা এখন শেষ হতে চলেছে। এই বার্তাটি তোমার জন্য খুবই শুভ, কারণ আজ মহাদেব এবং হনুমানজি তোমাকে ইঙ্গিত দিয়েছেন যে তুমি তাদের সবচেয়ে প্রিয়। আজ এমন একটি দিন যা তোমার জীবনে নতুন আলো নিয়ে আসবে। তুমি তোমার জীবনে যে অসুবিধা দেখেছ, যে সংগ্রামের মুখোমুখি হয়েছে, সেগুলো এখন শেষ হয়ে আসছে। ভোলেনাথ তোমার জীবন থেকে প্রতিটি অন্ধকার দূর করছেন। তিনি তার তৃতীয় নয়ন দিয়ে তোমার সমস্ত বাধা ধ্বংস করছেন। একই সাথে হনুমানজি তোমাকে সেই শক্তি দিচ্ছেন যাতে তুমি তোমার প্রতিটি দুর্বলতা কাটিয়ে উঠতে পারো। আজকের বার্তা হলো, তোমার জীবনে যা কিছু নেতিবাচক ছিল তা এখন ইতিবাচক হয়ে উঠছে। তোমার বাড়িতে, তোমার সম্পর্কের ক্ষেত্রে এবং তোমার কর্মক্ষেত্রে যে সমস্যাগুলি ছিল তা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। যে স্বপ্নকে তুমি একসময় অসম্ভব বলে মনে করেছিলে তা এখন সত্যি হবে। ভগবান ভোলেনাথ নিজের হাতে তোমার ভাগ্য লিখে রেখেছেন এবং হনুমানজি তোমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাচ্ছেন। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে কঠিন সময় এসেও তুমি তোমার বিশ্বাস হারাননি। এই কারণেই আজ তুমি এই আশীর্বাদ পাচ্ছ। তুমি সর্বদা সত্যকে সমর্থন করেছ এবং অন্যদের জন্য ভালো চিন্তা করেছ। তোমার এই সদাচরণ এখন তোমার জীবনে অলৌকিক ঘটনা বয়ে আনছে এবং তুমি যে কোনো বাধার মুখোমুখি হয়েছ, এখন তা তোমার জন্য শিক্ষা হয়ে উঠেছে। ভোলেনাথ তোমার কাজে সন্তুষ্ট এবং হনুমানজি তোমাকে সাহস এবং শক্তি দিয়ে পূর্ণ করছেন যাতে তুমি তোমার সমস্ত লক্ষ্য অর্জন করতে পারো। এই সময়টি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন তোমার জীবনে কেবল আনন্দের পরিবর্তন ঘটতে চলেছে। আমার প্রিয় সন্তানরা, যারা সত্যিকারের ভক্তি সহকারে ভগবান ভোলেনাথ এবং হনুমানজিকে বিশ্বাস করে, তাদের অবিলম্বে হর হর মহাদেব, জয় শ্রীরাম এবং জয় হনুমান টাইপ করা উচিত। এই শব্দগুলি তোমার হৃদয় থেকে বেরিয়ে সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছাবে এবং তোমার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আনবে। এখন সময় এসেছে তোমার বিশ্বাসকে আরও শক্তিশালী করার। যদি তুমি সত্যিই চাও যে ঈশ্বরের কৃপা তোমার উপর থাকে, তাহলে অবশ্যই এই শব্দগুলি টাইপ করো এবং ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করো। আজ তোমাকে মনে রাখতে হবে যে তুমি যে সিদ্ধান্তই নাও, সাবধানে নাও। ঈশ্বর তোমাকে ইঙ্গিত দিচ্ছেন যে এখন তোমার সামনে দুটি বড় সুযোগ আসতে চলেছে। এই দুটি সুযোগই তোমার জন্য খুবই উপকারী হবে। এই সুযোগগুলো কাজে লাগানো তোমার পুরো জীবনকে বদলে দিতে পারে। ভোলেনাথ তোমাকে শেখাচ্ছেন যে কখনো কারো উপর বিশ্বাস করো না। তুমি যা বলো তাতে কান দিও না, তোমার হৃদয়ের কথা শোনো, কারণ তোমার ভেতরে যে কণ্ঠস্বর আছে তা হলো ঈশ্বরের। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ যে সম্প্রতি তোমার জীবনে কিছু চমৎকার ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো তোমাকে ইঙ্গিত দিচ্ছে যে এখন সবকিছু তোমার পক্ষে ঘটছে। তোমার ঘরে সুখ ও শান্তির পরিবেশ তৈরি হচ্ছে। তোমাদের সম্পর্কের তিক্ততা শেষ হয়ে যাচ্ছে। যারা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত তারা এখন নিজেদের জালে আটকা পড়ছে। ভগবান শিব এবং ভগবান হনুমানের কৃপায় এসব সম্ভব হয়েছে। আমার প্রিয় সন্তান, আজ তোমাদের মনে রাখতে হবে যে তোমাদের ঘরের শক্তিকে ইতিবাচক রাখতে কিছু গুরুত্বপূর্ণ কাজ করো। প্রথমে তোমাদের ঘর পরিষ্কার করো এবং দীর্ঘদিন ধরে ব্যবহার না করা সমস্ত অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে দাও। এই জিনিসগুলিতে নেতিবাচক শক্তি থাকে যা তোমাদের ঘরে ঝামেলা এবং রোগ নিয়ে আসে। তোমাদের ঘর পরিষ্কার করার সাথে সাথেই তোমাদের জীবনে সুখ এবং শান্তি আসতে শুরু করবে। এর পাশাপাশি তোমাদের ঘরের কোণে শুভ প্রতীক তৈরি করো।
এই প্রতীকগুলো তোমাদের প্রতিদিন ইতিবাচক শক্তিতে ভরিয়ে দেবে। সম্ভব হলে তোমাদের ঘরের পূজাস্থলে ভগবান শিব এবং ভগবান হনুমানের মূর্তি বা ছবি স্থাপন করো। নিয়মিত তাদের পূজা করো। এতে তোমাদের মানসিক শান্তি এবং আধ্যাত্মিক শক্তি পাবে। তোমাদের দৈনন্দিন রুটিন সুসংগঠিত রাখার কথাও মনে রাখা উচিত। তোমাদের মন এবং শরীর সুস্থ থাকলেই তোমরা তোমাদের জীবনে আসা প্রতিটি সুযোগের যথাযথ ব্যবহার করতে পারবে। ভগবান শিব তোমাদের জীবন থেকে অলসতা দূর করার জন্য এই বার্তা দিচ্ছেন। সে তোমার জীবনে বাধা সৃষ্টিকারী সবচেয়ে বড় শত্রু। হনুমানজির মতো সক্রিয় থাকো। তার শক্তি এবং সাহসকে তোমার জীবনে গ্রহণ করো। তুমি নিশ্চয়ই দেখেছ যে সম্প্রতি তোমার জীবনে যেসব সমস্যা ছিল সেগুলো ধীরে ধীরে সমাধান হচ্ছে। এসব ঈশ্বরের কৃপায় হচ্ছে। তোমাকে শুধু তোমার বিশ্বাস ধরে রাখতে হবে। তোমাকে মনে মনে বিশ্বাস করতে হবে যে ভগবান ভোলেনাথ এবং হনুমানজি তোমার সাথে আছেন। আমার প্রিয় সন্তান, এখন তোমার জীবনে কেবল ভালো দিন আসবে। তোমার অগ্রগতি দেখে মানুষ অবাক হবে। যারা তোমাকে দুর্বল মনে করত তারা এখন তোমার সাফল্যে গর্বিত হবে। তোমার আত্মবিশ্বাস বাড়ানোর এবং তোমার সমস্ত স্বপ্ন পূরণ করার সময় এসেছে। এটাও সম্ভব যে আজ তুমি কোনো শুভ লক্ষণ পেতে পারো। এই লক্ষণ তোমাকে বলবে যে তোমার জীবন এখন কেমন পরিবর্তন হতে চলেছে। তুমি তোমার স্বপ্নে বা যে কোনো ব্যক্তির মাধ্যমে এই লক্ষণ পেতে পারো। যখনই তুমি এরকম কিছু অনুভব করবে তখন তা বোঝার চেষ্টা করো। এটি ঈশ্বরের কাছ থেকে একটি লক্ষণ যা তোমাকে সঠিক পথে নিয়ে যাবে। আজ তোমাকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে তোমার প্রতিটি প্রার্থনা শোনা হচ্ছে। তোমার জীবনের প্রতিটি দুঃখ এখন শেষ হয়ে যাচ্ছে। এখনই সময় তোমার আত্মার কণ্ঠস্বর শোনার এবং তোমার স্বপ্ন পূরণ করার। জীবনকে নতুন দিক নির্দেশনা দাও। ভগবান ভোলেনাথ এবং হনুমানজির আশীর্বাদে এখন তোমার জীবনে কেবল আনন্দময় পরিবর্তনই ঘটবে। আমার প্রিয় সন্তান, এখন তোমাকে কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই। তোমার সৎকর্মের মাধ্যমে তুমি এই আশীর্বাদ পেয়েছ। তোমাকে কেবল আত্মবিশ্বাস বজায় রাখতে হবে এবং প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে। তোমার জীবনে যা কিছু ঘটবে তা কেবল তোমার ভালোর জন্যই হবে। এখন তোমার জীবনে প্রতিটি দিক থেকে সুখ আসবে। তোমার বাড়িতে, তোমার সম্পর্ক এবং তোমার কর্মক্ষেত্রে কেবল আনন্দময় পরিবর্তন আসবে। তোমার কঠোর পরিশ্রমের ফল পাওয়ার এবং তোমার সাফল্য উপভোগ করার এটাই সময়। আমার প্রিয় সন্তান, যদি তুমি চাও যে হনুমানজির আশীর্বাদ তোমার উপর অবিলম্বে বর্ষিত হোক, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। হনুমানজির কথায়, যে ভক্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার আশীর্বাদ তার উপর অবিলম্বে বর্ষিত হবে। তাই তুমি যা চাও সেই লক্ষ্য অর্জনের জন্য হনুমানজির আশীর্বাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার প্রিয় সন্তান, এখন তোমার জীবনে সেই সময় এসেছে যখন প্রতিটি দিক থেকে আনন্দময় পরিবর্তন এবং অলৌকিক ঘটনা তোমাকে ঘিরে ফেলবে। ভগবান ভোলেনাথ এবং হনুমানজির আশীর্বাদ আপনার উপর জ্বলন্ত মরুভূমিতে হঠাৎ বৃষ্টির মতো বর্ষিত হতে চলেছে। এই সময়টি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখন আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য এবং সুখ অনুভব করতে চলেছেন। আপনার জীবনে আপনি যে সংগ্রাম করেছেন তা এখন আপনার শক্তি হয়ে উঠবে। ভোলেনাথ আপনার কর্মের উন্নতি করছেন এবং হনুমানজি আপনাকে আপনার প্রতিটি ভয় এবং বাধা অতিক্রম করার সাহস দিচ্ছেন। এখন আপনার জীবনের প্রতিটি দিন নতুন হবে, প্রতিটি রাত শান্তিপূর্ণ হবে এবং প্রতিটি সকাল একটি নতুন আশা নিয়ে আসবে। আজকের বার্তা হলো, এখন আপনাকে আপনার নেতিবাচক চিন্তাভাবনা ভুলে যেতে হবে। এখন সম্পূর্ণরূপে বিসর্জন দেওয়ার সময়। এখন সময় এসেছে তোমার ভেতরে ইতিবাচক শক্তি গ্রহণ করার। যখন তুমি তোমার জীবনে ভালো চিন্তাভাবনা এবং ইতিবাচক চিন্তাভাবনাকে স্থান দেবে, তখন তুমি যা কল্পনা করেছ তা পাবে। ভগবান ভোলেনাথ তোমাকে এই বার্তা দিচ্ছেন তোমার আত্মাকে পবিত্র করার, তোমার মনকে শান্ত করার এবং তোমার জীবনে সুখকে স্বাগত জানানোর জন্য। আমার প্রিয় সন্তান, যখন তুমি নিজের মধ্যে শান্তি এবং সান্ত্বনা অনুভব করবে, তখনই তুমি ঈশ্বর তোমাকে যে লক্ষণগুলি দিচ্ছে তা চিনতে পারবে। হনুমানজি তোমাকে মনে করিয়ে দিচ্ছেন যে তোমার কঠোর পরিশ্রম এবং তপস্যা বৃথা যাবে না। তুমি যে সমস্ত ভালো কাজ করেছ এখন তার ফল হবে। তোমার জীবনে যে নেতিবাচক দিকগুলি আগে দুর্বল হয়ে পড়েছিল তা এখন আবার শক্তিশালী হবে।
যারা তোমার বিরুদ্ধে ছিল তারা এখন তোমার পক্ষে আসছে। ঈশ্বরের কৃপায় এই সব ঘটছে। তোমাকে বুঝতে হবে যে এটি তোমার জন্য একটি নতুন শুরুর সময়। ভগবান ভোলেনাথ এবং হনুমানজি তোমার জন্য যে পরিকল্পনা তৈরি করেছেন তা এখন সক্রিয় হয়ে উঠেছে। এই পরিকল্পনা তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আমার প্রিয় সন্তান, তুমি যে স্বপ্ন দেখেছিলে তা এখন পূর্ণ হতে চলেছে। এখন সময় এসেছে তোমার ভেতরের শক্তিকে চিনতে এবং তোমার সমস্ত ভয় দূর করার। হনুমানজি তোমাকে এটা মনে করিয়ে দিচ্ছেন। তুমি বুঝতে পারছো যে তোমার ভেতরে এমন শক্তি আছে যা প্রতিটি বাধা অতিক্রম করতে পারে। এখন তোমার জীবনে কোনো অসুবিধা স্থায়ী হবে না। ভগবান ভোলেনাথের আশীর্বাদে তুমি তোমার সমস্ত কাজে সফল হবে। তোমাকে শুধু মনে রাখতে হবে যে তোমার বিশ্বাস বজায় রাখো। যখনই তুমি অনুভব করবে যে পরিস্থিতি কঠিন হয়ে উঠছে, তখন তোমার ঈশ্বরকে স্মরণ করো। তিনি তোমার সমস্ত ঝামেলা দূর করে দেবেন। তুমি নিশ্চয়ই দেখেছো যে সম্প্রতি যারা তোমার জীবনে নেতিবাচকতা ছড়িয়ে দিচ্ছিল তারা এখন ধীরে ধীরে চলে যাচ্ছে। এটি ঈশ্বরের একটি লক্ষণ যে এখন তোমার জীবনে কেবল মঙ্গলই ঘটবে। তোমার বাড়িতে, তোমার পরিবারে এবং তোমার কর্মক্ষেত্রে প্রতিটি দিক থেকে সুখ আসবে। আমার প্রিয় সন্তান, এই সময়টা তোমার জন্য খুবই শুভ। তোমাকে শুধু বুঝতে হবে যে প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। যখন তুমি তোমার ভেতরের শক্তিকে চিনবে, তখন তুমি যা কল্পনা করেছো তা পাবে। এখন তোমার জীবনে সেই সময় এসেছে যখন তোমাকে তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তব হতে দেখতে হবে। ভগবান ভোলেনাথ তোমার জন্য যে আশীর্বাদ এনেছেন তা তোমাকে এমন সবকিছু দেবে যা তুমি কখনো কল্পনাও করনি। হনুমানজি তোমাকে সাহস দেবেন যাতে তুমি তোমার প্রতিটি লক্ষ্য অর্জন করতে পারো। আমার প্রিয় সন্তান, যদি তুমি চাও যে তোমার জীবনে কোনো অভাব না থাকে, তাহলে এই ভিডিওটি লাইক করো যাতে ভগবান ভোলেনাথ এবং হনুমানজির আশীর্বাদ তোমার সাথে থাকে। এই ভিডিওটি লাইক করে তোমার জীবনের সমস্ত দুঃখ এবং সমস্যা দূর হয়ে যায়। তাই এটি লাইক করো এবং তোমার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি অনুভব করো। আমার প্রিয় সন্তান, এখন সময় এসেছে যখন ভগবান ভোলেনাথ এবং হনুমানজি তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে চলেছেন। তাদের আশীর্বাদই তোমার জীবনে একটি নতুন সূচনা আনতে চলেছে। এখন সময় এসেছে তোমার প্রতিটি স্বপ্ন পূরণের, প্রতিটি বাধা দূর করার এবং প্রতিটি অসুবিধাকে সাফল্যে পরিণত করার। তুমি যে কোনো ভালো কাজই করে থাকো না কেন, তুমি এখন তার ফল পাবে। প্রভু ভোলেনাথ তোমার জন্য সুখ ও সমৃদ্ধির পথ খুলে দিয়েছেন এবং হনুমানজি তোমাকে এমন শক্তি দিচ্ছেন যা তোমাকে প্রতিটি অসুবিধার সাথে লড়াই করার জন্য প্রস্তুত করবে। এই সময় তুমি প্রতিটি দিক থেকে ইতিবাচক শক্তি অনুভব করবে। আমার প্রিয় সন্তান, তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো যে সম্প্রতি তোমার জীবনে কিছু আশ্চর্যজনক পরিবর্তন ঘটেছে। এটি একটি লক্ষণ যে ঈশ্বর তোমার জীবনে অলৌকিক কাজ করছেন। আগে যা অসম্ভব বলে মনে হতো তা এখন সম্ভব হচ্ছে। তুমি যে সমস্ত সমস্যার মুখোমুখি হয়েছিলে তা এখন তোমার জন্য নতুন সম্ভাবনার পথ খুলে দিচ্ছে। তোমার পরিবারের সমস্যাগুলি এখন শেষ হচ্ছে। ভগবান ভোলেনাথ এবং হনুমানজির কৃপায় তোমার বাড়িতে সুখ, শান্তি এবং সমৃদ্ধির পরিবেশ তৈরি হচ্ছে। আগে দুর্বল হয়ে পড়া তোমার সম্পর্কগুলি এখন আবার শক্তিশালী হয়ে উঠছে। ঈশ্বরের কৃপায় এই সব ঘটছে। তোমার জন্য আজকের বিশেষ বার্তা, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করো। ঈশ্বর তোমাকে এই বার্তা দিচ্ছেন যে এখনই তোমার জীবনের জন্য নতুন পরিকল্পনা করা উচিত। তোমার স্বপ্নকে সত্যি করার সময়। তোমাকে তোমার ভেতরের আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে হবে এবং তোমার কাছে আসা প্রতিটি সুযোগ গ্রহণ করতে হবে। পরিবার এবং সম্পর্ক উন্নত করতে। তোমার পরিবারে যে সমস্ত বিবাদ ছিল এখন তার অবসান ঘটছে। হনুমান ঈশ্বরের কৃপায় তোমার সম্পর্ক আরও মধুর হয়ে উঠছে। যারা তোমার বিরুদ্ধে ছিল তারা এখন তোমার সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করছে। এটি ঈশ্বরের লক্ষণ যে এখন তোমার জীবনে কেবল আনন্দদায়ক পরিবর্তন আসবে। 3টি সম্পদ এবং সমৃদ্ধি। এখন তোমার জীবনে সম্পদ এবং সমৃদ্ধি আসবে। ভগবান ভোলেনাথ তোমাকে এমন সবকিছু প্রদান করছেন যা তুমি কখনো কল্পনাও করনি। হনুমানজি তোমাকে সাহস এবং শক্তি দিচ্ছেন যার সাহায্যে তুমি তোমার প্রতিটি কাজে সাফল্য অর্জন করবে। 4 আত্মবিশ্বাস এবং ইতিবাচক চিন্তাভাবনা। এটাই তোমার ভেতরের আত্মবিশ্বাস বাড়ানোর সময়।
তোমাকে তোমার জীবন থেকে সকল ধরনের নেতিবাচকতা দূর করতে হবে। ঈশ্বর তোমাকে এই বার্তা দিচ্ছেন যে যখন তুমি ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে তোমার কাজ করবে, তখন তুমি অবশ্যই সাফল্য পাবে। ভাই, নতুন সুযোগ। এখন তোমার জীবনে অনেক নতুন সুযোগ আসতে চলেছে। এই সুযোগগুলি তোমার জীবনে একটি নতুন দিক নির্দেশনা দেবে। তোমাকে কেবল নিশ্চিত করতে হবে যে তুমি এই সুযোগগুলিকে সঠিকভাবে ব্যবহার করছো। ঈশ্বর তোমাকে এই লক্ষ্য নিচ্ছেন যে এখন তোমার কাছে 3টি বড় বিকল্প থাকবে যা তোমার জীবনকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। আমার প্রিয় সন্তান, এখন তোমাকে বুঝতে হবে যে ঈশ্বর তোমার সাথে আছেন। যে কোনো পরিস্থিতিতেই হাল ছেড়ে দেওয়া উচিত নয়। যখনই তুমি অনুভব করবে যে অসুবিধা বাড়ছে, তখন তোমার ভেতরের শক্তি ব্যবহার করো। স্বীকার করো যে হনুমানজি তোমাকে প্রতিটি বাধা অতিক্রম করার সাহস দেবেন। এখন তোমার জীবনে প্রতিটি দিক থেকে আনন্দদায়ক পরিবর্তন আসতে চলেছে। ভগবান ভোলেনাথ তোমার প্রতিটি কাজে তোমাকে সমর্থন করবেন। হনুমানজি তোমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাবেন। এই সময়টা তোমার জন্য খুবই শুভ, কারণ এখন তোমার জীবনে কেবল ভালো দিন আসবে। আমার প্রিয় সন্তান, যদি তুমি সত্যিই বিশ্বাস করো যে হনুমানজি তোমার সাথে আছেন এবং তোমাকে সাফল্য দেবেন, তাহলে জয় হনুমান টাইপ করো। এই বিশ্বাস তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। হনুমানজির আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকবে। যখন তুমি এই শব্দটি টাইপ করো, তখন অবশ্যই জয় হনুমান টাইপ করো এবং ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করো। গুরুত্বপূর্ণ কাজগুলো তোমার করা উচিত। ধ্যান এবং প্রার্থনা। ভগবান ভোলেনাথ এবং হনুমানজির ধ্যান করো প্রতিদিন সকাল ও সন্ধ্যায়। তাদের আশীর্বাদ পেতে নিয়মিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং হনুমান চালিসা পাঠ করো। ঘর পরিষ্কার করা। তোমার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। অকেজো এবং নেতিবাচক শক্তি বৃদ্ধিকারী জিনিসপত্র ফেলে দাও। 3টি ইতিবাচক লক্ষণ। আপনার বাড়ির পূজা স্থানে ভগবান ভোলেনাথ এবং হনুমানজির মূর্তি বা ছবি স্থাপন করুন। নিয়মিত তাদের পূজা করুন। আত্মবিশ্বাস বজায় রাখুন। প্রতিটি পরিস্থিতিতে আপনার আত্মবিশ্বাস বজায় রাখুন। ঈশ্বর আপনার সাথে আছেন এবং তারা আপনাকে প্রতিটি অসুবিধা থেকে রক্ষা করবেন। আমার প্রিয় সন্তান, এই সময়টি আপনার জন্য সবচেয়ে বিশেষ। এখন আপনার জীবনে কেবল সুখ এবং সাফল্য আসবে। ভগবান ভোলেনাথ এবং হনুমানজির আশীর্বাদ প্রতিটি পদক্ষেপে আপনার সাথে থাকবে। যদি আপনি এই বার্তায় বিশ্বাস করেন এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখেন, তবে আপনার জীবনের পরিবর্তনকে স্বাগত জানান। ঈশ্বর আপনার প্রতিটি ভালো কাজের প্রতিদান দেবেন।